নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি হলো গন্ধরাজ লেবু দিয়ে রুই। তার জন্যে যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি এবং সমস্ত কিছু রান্নার সময় আপনারা দেখতে পারবেন। তো আপনারা পুরো আমার ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো আমি প্রথমে মাছটাকে আগের থেকে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবুর হাফ, পুরো চিপড়ে রসটাকে দিয়ে দেব। এরপরে ওটাকে আমি মাখাবো। আর এদিকে গন্ধরাজ লেবুর পেছনে যে চোকলাটা সবুজ রঙের থাকে সেটাকে আমি ঘষে ওর মধ্যে দিয়ে দেব, তাহলে সেন্টটা খুব ভালো আসবে লেবুর ওটা। এরপরে আমি দুটোর সঙ্গে একসঙ্গে ভালো করে এটাকে মাছটাকে মেখে নেব। সুন্দর গন্ধও আসবে আর ভালোও হবে, নরমও হবে। এইভাবে আমি হাত দিয়ে পুরো মেখে রেখে দেব। আর এদিকে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে প্রথমে শুকনো খোলায় আগে একটু গুঁড়িয়ে নেব, তাহলে পেস্টটা হতে সুবিধা হবে। এরপরে আবার গুঁড়ানোর পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিলিয়ে, আর দিয়ে দেব জল। এরপরে আবারও আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইটাকে আমি আগের থেকে বসিয়ে তেল আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাতে মাছটা ভাজতে তাড়াতাড়ি হবে। এইদিকে আমি মাছটাকে দিয়ে দিলাম, ছেড়ে দিয়ে এরপর এপিট উপিট করে উল্টে পাল্টে আমি সমস্ত মাছ ভাজবো। তো বন্ধুরা, আপনারা এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে মাছগুলোকে আমি উল্টে পাল্টে সমস্ত মাছ একটু লাল করে, একটু কড়া কড়াও করব না, আবার বেশি নরমও করব না, মিডিয়ামভাবে করে ভেজে তুলে নেব। তো আমরা রুই মাছ তো বন্ধুরা অনেক রকম করেই খেয়ে থাকি, কিন্তু গরমের দিনে একবার হলেও এরকম গন্ধরাজ রুই খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তো আমি এইভাবে উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তা আমি এরপরে ভাজতে দিলাম, ভেজে উল্টে পাল্টে মাছটা ভাজা হয়ে যাবে, তখন আমি একটা বাটির মধ্যে খুন্তির সাহায্যে তেলগুলো ছেঁকে ছেঁকে আমি তুলে নেব। প্রথমবার তোলা হয়ে গেল, দ্বিতীয়বারও একইভাবে আমি মাছগুলোকে ভেজে একটু লালচে করে তুলে নেব। এরপরে মাছটা তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব যে মিক্সিতে সাদা সর্ষে কালো সর্ষে ফোড়ন দিয়েছি, এগুলো বেটেছিলাম, সেইগুলোকে আমি নিয়ে নেব। ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে দিয়ে দেব, একদম কষাতে দিয়ে দেব। এদিকে দিয়ে দেব হলুদ, আমি এখানে কোনো ফোড়ন ব্যবহার করিনি। অনেকে কালো জিরা দেয়, কিন্তু আমি কালো জিরা ফোড়ন দিইনি। আমি হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য উপকরণে এই রান্নাটা করব। এরপরে আমি ভালো করে খুন্তি দিয়ে ওই মশলাটাকে সমস্ত মশলার সঙ্গে সর্ষেটাকে মিলিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে ওটার থেকে একটু তেল ছাড়বে। যখন তেল ছাড়বে তখন বুঝবো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তখন ওর মধ্যে আমি এক বাটি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। রান্নাটা বেশ সুন্দর, গন্ধরাজ লেবু দেওয়া আছে, টক দই, সুন্দর একটা টক টক হবে। তো আমি টক দইটা দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো ওই মশলার সঙ্গে। আর টক দই থেকে তেল ছাড়ে আর কালারটাও সুন্দর আসবে দই দেওয়াতে। এরপরে ওটা সুন্দর একটা কালার এসে গেল। এরপরে আমি মিক্সিটার মধ্যে যে মশলা গায়ে লাগানো ছিল সেই মিক্সির ধোয়া জলটা দিলাম, আর কয়েকটা পাকা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর যখন টকবক করে ফুটে উঠবে আমি মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দেব। এখানে কোনো সবজি যেহেতু ব্যবহার করিনি সেই কারণে মাছগুলোকে ছেড়ে দেব। আর খুব অল্প সময়ে অল্প উপকরণে এই রান্নাটা হবে, খেতে হবে দুর্দান্ত। যদি স্টেপ বাই স্টেপ যেভাবে করলাম এইভাবে করা যায়। তারপরে মাছগুলো দিয়ে আমি ওলট পালট করে এপিট উপিট করে ভালো করে দিয়ে দেব। দিয়ে আমি এরপর একটা থালার চাপা দিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে করব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 মিনিট পরে তুলে নেব, কারণ এটার কোনো সবজি নেই, সিদ্ধ হওয়ার কোনো অসুবিধা নেই, সেই কারণে 5 মিনিট পরেই তুলে নেব। নিয়ে ভালো করে মাছগুলোকে এপিট উপিট করে উল্টে পাল্টে দেব। তারপরে দেখব আমার যে গন্ধরাজ যে রুইটা আমার সেটা রান্নার শেষের পথে। তো বন্ধুরা, বাড়ির লোকদের একবার হলে এরকমভাবে একটা গন্ধরাজ রুই রান্না করে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি এরপর একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব।
তো গরম ভাতে এরকম একটা গন্ধরাজ রুই যদি পাতে পড়ে, সমস্ত ভাত আপনার একদম নিমিষে শেষ হয়ে যাবে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।